আল্লাহর একজন মস্ত বড় নবী ছিল, নাম হলো আয়ুব নবী। জোরে বলেন নাম কি? এই আয়ুব নবী একদিন বাদশা ছিল, সুন্দর একজন সুঠামদেহী নবী ছিল, কোটি কোটি সম্পদের মালিক ছিল। আয়ুব নবীর অনেকগুলো বিবি ছিল, পাইক পেয়াদা ছিল, উদিন নদীর মন্ত্রী ছিল। একদিন আয়ুব নবীর সবাই ছিল, কিন্তু আয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল, এক সময় আস্তে আস্তে সব তার কাছ থেকে সরে যাচ্ছিল। আয়ুব নবীর যখন দেহের মধ্যে রোগ হলো, দেহের মধ্যে এমন ঘা হলো, ঘায়ের মধ্যে যখন পোকামাকড় শুরু হলো, দেহের দুর্গন্ধে লোকালয় থেকে যখন জঙ্গলে রেখে আসলো, আয়ুব নবীর সঙ্গে তখন আর কেউ থাকলো না। সবাই যখন আয়ুব নবী ছেড়ে চলে গেল, ওই সময় একটা বিবি নাম হলো রহিমা, ওই আয়ুব নবীকে যেমন ছাড়ে নাই, সব সময় তার সঙ্গে ছিল। সুখের দিনেও ছিল, দুঃখের দিনেও ছিল, আবার বিপদের সময়ে ছিল। আমিও তেমন আপনার সঙ্গে থাকতে চাই। হোসেন বলল, রে মেয়ে, তোমার 3 নম্বর প্রশ্নের উত্তর শুনে আমি খুশি হয়ে গেলাম, আমার আর কোনো আপত্তি নাই। ওই মেয়েটার সঙ্গে হোসেনের বিয়ে হলো। মেয়েটার নাম হলো শাহের বানু। কারবালার প্রান্তরে শাহের বানে রুদ্রের একটা বাচ্চা ছিল, নাম হলো আলী আসগর। জোরে বলেন নাম কি? পিপাসায় যখন ছটফট করে, মায়ের স্তনের দুগ্ধ নাই। হোসেন বলে, রে বিবি, এখন তুমি তাবু ছেড়ে চলে যাও মদিনায়, কারণ আমার সঙ্গে এজিদের শত্রুতা, তোমার সঙ্গে না। তখন বউটা কান্দার বলে, স্বামী গো, বিবাহের সময় 3 নম্বর প্রশ্ন করেছিলেন, বিয়ের পরে আমার সঙ্গে তোমার থাকতে হবে। আজকে আপনি থাকবেন বিপদে, আর আমি চলে যাব, পারবো না আপনার সঙ্গী। যদি পারেন আলী আসগরকে একটু পানি পান করে নিয়ে আসেন। ফোরাত কোলে পানি পান করতে গেল। হোসেন চিল্লায় বলতেছে, রে এজিদের লোকেরা, ফোরাত কোলের একটা কুকুর ফোরাতের পানি পান করে, অথচ আমাদের জন্য পানি বন্ধ করে দিয়েছ। এই জুলুম আল্লাহ সহ্য করবে না। আমার ছোট আলী আসগর মায়ের স্তনের দুগ্ধ পাচ্ছে না, পানি পান করার জন্য জিহ্বা বের করে। আল্লাহর শপথ করে বলতেছি, আমি হোসাইন পানি পান করব না, কিন্তু আমার আলী আসগরকে এক টলকে পানি দেওয়া যায় না। এই ফোরাতের পানি শিয়াল কুত্তা খায়, আমার আলী আসগরকে পানি পান করতে পারবে না। এই বলে 1 চোল পানি নিয়ে আলী আসগরের মুখে যখন হোসাইন দিবার চায়, অতর্কিত একটা তীর এসে আলী আসগরের বুকের মধ্যে ঢুকে যায়। আলী আসগরের মুখে পানি দিবার গিয়ে দেখে ছেলেটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হোসাইন কালো চাদরে মুড়ি দিয়ে বিবির কাছে বলে, বিবি রে, তোমার আলী আসগর পানি পান করেছে, এটা ফোরাতের পানি না, এটা জান্নাতে আমার নানা হাউজে কাউসারের পানি পান করবে। বিবি রে, তুমি চলে যাও। বিবি কান্দের বলে, সন্তান চলে যাক, সব চলে যাক, কিন্তু আমি আপনাকে ছাড়বো না গো স্বামী। শেষ পর্যন্ত হোসেন রাদিয়াল্লাহর দেহ থেকে যখন মস্তককে বিচ্ছিন্ন করে নিয়ে যায়, ওই সময় শাহের বানু স্বামীর লাশের কাছে কান্দের বলে, স্বামী গো, আপনার জীবনের শেষ পর্যন্ত আমি ছিলাম, আপনার লাশের কাছে জানতে চাই, আপনি যখন জান্নাতি যুবকদের সর্দার হবেন, তখন আমি জান্নাতেও আপনার সঙ্গে থাকতে ইচ্ছা পোষণ করি। তাকবীরটা কি জন্যে? না না, ঘুম ছাড়ার জন্য না। মেয়েটা বলতেছে যে হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে ঈমান। আজকে আপনাকে ঈমান কি কয়? আমাকে একজন কয়, হুজুর, এই বর্তমান সরকার যতদিন বেঁচে আছে ততদিন যতই কাম হবে না। না না, এইরকম হুজুর দেখেন, বুঝতেছেন না, এইভাবে চলবে। আমি বললাম, পাগলা, রাত 9টার সময় 6 তালাক, রাত 9টার সময় কয় তালাক? 6 তালাক, 1.5 লাখ টাকার খাট আর 12,000 টাকার কম্বল উড়ে তামানে দিয়ে বলতেছে, আমার বাড়ি, আমার ঘর, আমার নামাইকে। সেই মশাল নিয়ে কইছে 9টার সময়, আমার বাড়ি, আমার ঘর, আমার নামাইকে। রাত 3টার সময় একটা ভূমিকম্প। কয়টার সময়?
ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি পর্যন্ত খুলে আছে, ওটা পরারও টাইম পায়নি। তাহলে রাত 9টার সময় যে ব্যক্তি কইল আমারে নামাইকে, রাত 3টার সময় তাকে ন্যাংটা করে কে নামাছে? আরো জোরে জোরসে বলুন। তুইজ্জু মান তাশা পড়েন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দিয়ে ছয়তলা তোলার মালিককে, আবার রহমান করেন ন্যাংটা করেন আমার মালিককে। আপনারা বলেন সে আল্লাহ আছে না নাই? আছে না নাই? তো তাহলে কেমনে কম? মানে আমাদের ইমান এত দুর্বল হয়ে গেছে ভাই। মেয়েটা বলতেছে যে হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ইমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। সঙ্গে সঙ্গে হযরত ওমর মারছে দৌড়, এক দৌড়ে হযরত আলীর দরজায় সুবহানাল্লাহ কোন। এই মাত্র গেছে কানতে কানতে, আবার এই মাত্র হাসতে হাসতে দৌড়াইছে। আলী বলতেছে আমিরুল মুমিনিন, আপনি তো এখনই মন ভার করে গেলেন, আবার কেন হাসতে হাসতে আইছেন? বলে তারিখ করব। হোসেন বলে কিসের তারিখ? ওমর ফারুক বলে তোমার বিয়ার তারিখ না? তুমি যে 3টা প্রশ্ন করবা, মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না তার যাচাইয়ের তারিখ। আলী বলতেছে আমিরুল মুমিনিন, যেই প্রশ্ন আপনি জানেন না, যেই প্রশ্ন আমিও জানি না, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে? ওমর ফারুক বলে আলী রে, ইমানের বলে কেউ যখন বলিয়ান হবে তখন বিশ্বাস করা লাগবে সে একলা নাই রে আলী, তার সঙ্গে আমার আল্লাহ রয়েছে। ইমানের বলে যদি আমরা বলিয়ান হতে পারি তাহলে আমরা একলা থাকবো না, আমাদের সঙ্গে কে আছে? আরো জোরে। আল্লাহ যাদের সঙ্গে থাকবে তাদের সঙ্গে কেউ পারবে। তাহলে সেই ইমানের বলে বলিয়ান হওয়ার দরকার আছে না নাই? আমরা কারা কারা ইমানের বলে বলিয়ান হতে চাই? একটু 2 হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। মুরব্বী হাত তুলবার পারেনি, মানে ঘুমোতে শুনি। আসলে আমি আস্তাদ হয়ে গেছি। এই ইনার ছেলে আবার তার ছেলে, এই 3 জনে আমি টেজর দেখছি। ওরা বেশি বলতে ইনি আমার বাপ, তাকে দেখি ওনার ছেলে সব কয়টাই হায় হায়। এখনো যা সাইজ দেখতেছি কমপক্ষে 20 বছর থাকবেন আপনি, কমপক্ষে। ঘুম ধরতে গেলে আপনাকে ঘুম ধরতেছে নাকি? না 3টা না 4টা তা তো না, মানে ঘুম ধরতে সেটা বলতেছেন। না তাকবীর দিলে শয়তান পলায় যায়, নিজের ভিতরের আর কোনো অলসতা থাকে না। এই জন্য একত্র হয়ে তাকবীর দিলে চারিদিক থেকে পুলিশ দৌড়ে আসে। জোরে কোন কথা ঠিক কিনা? আগামীকাল 10 জন আত্রায় থানার কাছে দেখেন তাকবীর দিবেন, দেখেন কি হয়। কিন্তু ভিন্ন ভিন্ন যদি মুয়াজ্জিন গোটা বাংলাদেশে আযান দেয়, একটা পুলিশও কিছু করবি না, কিন্তু একটি হলেই বিপদ। কারণ এরা চাচ্ছে মুসলমান যেন একত্র হবার না পারে। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এই জায়গায় তো আমরা একত্র হয়ে গেছি ভাই। একত্র হওয়ার দরকার আছে না নাই? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে যাবো বললে হবে না, সব জায়গায় যাবো। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান এক। দেখেন আপনাদের কাছে, আপনার খেয়াল করে দেখেন, আপনার পাশে হয়তো আওয়ামী লীগ বসে আছে, তার পাশে বিএনপি আছে, তার পাশে মাঝখানে জামাত ইসলাম চুপ করে বসে আছে। কারণ জামাত ইসলাম তো মাথা চাড়া দিচ্ছে না, এরকম রাজাকার বানাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? তাবলীগ পীর মুরিদ সবাই আজকের মাহফিলে আছে না নাই? জোরে জোরে আছে না নাই? কেউ কোনো শত্রুতা করতেছে না, কারণ কোরআনের মাহফিলের কারণে যদি সব দল ভাঙ্গা এক দল হবার পারে, যেদিন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে সেদিন 14 দল 20 দল থাকবে না, বাংলার মুসলমান সব এক দল হয়ে যাবে। দলে কোন ঠিক কিনা? একটু মনোযোগ দেন।
নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হযরত উমর বসে গেছে, বাম পাশে বসেছে হযরত আলী, আর মাঝখানে বসেছে হোসাইন। বসার সাইজটা খেয়াল করছেন? ডান পাশে যিনি বসেছেন তার নাম কি? হযরত ওমর। একটু বুঝে শুনে বাবা, বোঝা লাগবে তো। বাম পাশে যিনি বসেছেন তার নাম হযরত আলী, আর মাঝখানে যিনি বসেছেন তার নাম হলো হোসাইন। আর সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে ওই 18 বছরের মেয়েটাকে বসানো হয়েছে। এখন যদি আপনাদের কাছে আমি প্রশ্ন করি, সামনে চাদর দেওয়ার কারণ কি? জোরে কোন। আমাদের বাংলাদেশের একজন সংসদ বেগম মমতাজ সংসদের মধ্যে একটা গান গাইছিল, যখন আল্লামা শফি হুজুর পর্দার বিধান বাংলাদেশে চালু করার একটা প্রস্তাব করেছিল, ওই সময় মমতাজ বেগম একটা গান গাইছিল। সেই গানটা হলো, ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। আল্লামা শফিকে তেতুল হুজুর বানাচ্ছে। ধরে কোন কি হুজুর? সামান্য 2 টাকার একটা গায়িকা, লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ আল্লাহর ওলি আল্লামা শফিকে তেতুল হুজুর কইছে। তেতুল হুজুর। আর বলছে শরীয়তের মৌলানা আমাদেরকে বলেছে চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না। মনের পর্দা যদি বড় পর্দা হয়, তাহলে ওমর ফারুকের মন ভালো না খারাপ? এই সময় যদি মুখ বন্ধ করা থাকেন বিপদ হবে। হযরত হোসেনের মন ভালো না খারাপ? হযরত আলীর মন ভালো না খারাপ? 3 জনেরই মন ভালো, তারপরে সামনে চাদর কেন দিল? 3 জনের মন ভালো হওয়ার পরেও সামনে চাদর দিয়ে বুঝাইলো, আল্লাহর আইন যখন দুনিয়াতে চালু হবে তখন পর্দা আইন অনুযায়ী গ্রহণ করতে হবে, কারণ পর্দা করা হলো আমার আল্লাহর আইন। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওমর ফারুক বলে, হোসাইন এখন তুমি প্রশ্ন করো। এবার হোসাইন প্রশ্ন করার জন্য দাঁড়িয়ে গেছে। ভাইজান একটু মনোযোগ দেন, এই যুবকেরা বাবা একটু মনোযোগ দাও। হোসাইন রাদিয়াল্লাহু প্রশ্ন করার জন্য দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে তুমি একা একা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো, বরং আমি হোসাইন বড় একা হয়ে গেছি। ওমর ফারুক বলে, হোসাইন তোমার কি মাথা খারাপ নাকি? তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাবা বসে আছে, এরপরে তুমি একলা কেমনে হলে? হোসেন বলে, এ মেয়ে আমার 2 পাশে 2 জন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে। আপনি বলেন তো ওমর ফারুক কার পক্ষে? হযরত আলী কার পক্ষে? নির্বাচন কমিশনের নিরপেক্ষ বর্তমান সরকারের আছে না নাই? সবাই বলে নির্বাচন কমিশন নিরপেক্ষ আসনে বসে আছে, কিন্তু মনে মনে একটা দলের পক্ষ নিয়েছে, দিনের ভোর রাতে করতেছে। আমি এখান থেকে বুঝতে পারছি নিরপেক্ষ বলে কোনো কথা নাই, আসলে ভুয়া কথা। স্বয়ং আমার আল্লাহ নিরপেক্ষ নয়। আপনার কোন তো আল্লাহ কি নিরপেক্ষ? কথা কেন আল্লাহ কি নিরপেক্ষ? আল্লাহ যদি নিরপেক্ষ হতো তাহলে কোরআনের এই আয়াত কেন নাযিল করলেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি কেউ গ্রহণ করে, আল্লাহ বলতেছে সেটা কবুল করা হবে না। তার মানে বোঝা গেল আল্লাহ নিরপেক্ষ না, আল্লাহ ইসলামের পক্ষে। ধরে কোন কথা ঠিক কি না? নিরপেক্ষ একজন অবশ্য পাওয়া গেছে 50 বছর পর। 50 বছর পরে এই বছর বাংলাদেশে একটা নিরপেক্ষ মানুষ চেয়ারম্যান হচ্ছে। নিরপেক্ষ নাম কি করলেন? আরো জোরে জোরসে বলো। তাহলে যারা বলবো আমরা নিরপেক্ষ তারা কি? তারা কি হিজড়া ছাড়া? কারণ হিজড়া পুরুষেরও পক্ষে না, নারীরও পক্ষে না, হলো নিরপেক্ষ। কথা ঠিক এ ছাড়া ভাই নিরপেক্ষ বলে কেউ নেই। হযরত ওমর চমকে উঠেছে।
আসলে হোসেন যে কথা বলেছে কথাটার গুরুত্ব আছে না নাই, জোরে করে আছে না নাই? দুইজন মহামানব আমার দুই পাশে দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে। খালি দেহ নিয়ে থাকলে হবে না, মনও নিয়ে থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালো নামাজ তোর হবে না। তবে কেন দাও জোয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ে, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? কারণ মসজিদে যখন আমরা যাব শুধু দেহ নিয়ে নামাজ পড়লে হবে না, এই দেহের মধ্যে আমাদের মনটাও রাখতে হবে। ধরে কোন কথা ঠিক ঠিক না? ওমর ফারুক বলে, হোসেন এখন তুমি প্রশ্ন করো। এবার হোসেন 3 প্রশ্নের 1 প্রশ্ন শুরু করলো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। হোসেন বলতেছে, রে মেয়ে, তুমি যদি আমার সঙ্গে বিবাহ বসতে চাও তাহলে আমার 3টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। ধরে কোন কয়টা? তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? হযরত আলী চমকে উঠছে, হযরত আলী চমকে উঠছে, কেন আমি বাবা ছেলের সাথে আসলাম, আর ছেলে বাপের কথা না কয়ে মায়ের কথা কয়। আমার মাকে তুমি জানো, আমার বাবাকে তুমি জানো, এই কথা বলার কোনো দরকার নাই। কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। 10টা মাস মা সন্তান পেটে নিয়ে যদি সতর্ক থাকে তাহলে সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে। পেটে বাচ্চা নিয়ে মা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনারা কি কন? পেটের বাচ্চা বসে থাকে, রুকুর থেকে যখন শেষদার যায়, ওই পেটের বাচ্চা কিন্তু পেটের মধ্যে একটা ঝাঁকুনি খায়। যখন 5 মাস 6 মাস বয়স হয়, মা যখন রুকুর থেকে শেষদার যায়, তখন পেটের বাচ্চা পেটের মধ্যে এরকম দোমড় খায়। ফেরেশতা কয়, আল্লাহ তোমার বান্দি নামাজ পড়ে শেষদার যায়, পেটের বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ কয়, সাক্ষী থাকবে ফেরেশতা, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে ওই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায় ছাড়তেছে। পেটের মধ্যেই বাচ্চা নামাজি হয়। আমাকে যেই শালারা নামাজ পড়ে না, ওরা যখন মায়ের পেটে ছিল ওর মা এক ওয়াক্ত নামাজ পড়ে। খোঁজলে দেখেন, এক ছেলে আমার কয়, হুজুর 11 মাস আমার খিদে নেই, কিন্তু রোজার মাস শুরু হলে আমার খিদে বাড়ায়। এর কারণ কি? আমি বললাম, ভাই তোর কি মাও বেঁচে আছে? হ্যাঁ হুজুর, মা তো বেঁচে আছে। তো মায়ের কাছে যা, তোর খিদে রমজান মাসে কেন বাড়ে তোর মাও জানে। ওই মায়ের কাছে গিয়ে বলছে, মা রমজান মাসে আমার খিদা কেন বেশি হয়? ওর মা বলছে, তোর দাদি এই সর্বনাশ করছে। কারণ তুই যখন পেটে আসলি তোর দাদি আমার উপর শাসন করছে, আমার নাকি যেন শুকে না যায়, খবরদার রোজা থাকা পারবে না। তুমি রোজা থাকলে আমার পেটের নাতনি শুকে যাবি। তোর জন্য তোর দাদি আমাকে জোর করে খাওয়াছে রে, আমিও খাসি তুইও খাসি। এই রোজার মধ্যে তোর খাওয়ার অভ্যাস আছে। এই জন্য একজন নেপোলিয়ন বলেছে, ভাই তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। মা যদি ভালো না হয় ওর একটাও ভালো হবে না। ওদের বাইরে ঘুরতেছে, রাস্তা ঘুরতেছে, ওদিক দিয়ে ঘুরতেছে, বসতেছে না তো। কারণ ওই যখন পেটতা ছিল মা পেটত দিয়ে গোটা এই আপনাকে পাঁচপুর বলরাম চক ঘুরিছে। ওই পেটত থাকতেই ঘোরণে বেরাম পাশে। ওই কি কোরআনের মাহফিলে বসবি? তাই বসবার পারবে না, বসলেও বেশিক্ষণ থাকবার পারবে না। কিন্তু আপনারা যারা বসে আছেন আপনাদের মা ভালো মা, সুবহানাল্লাহ, একমাত্র ভালো মায়ের সন্তানেরা এই কোরআনের জান্নাতের বাগানে বসতে পারে। খারাপ মায়ের সন্তানেরা খালি মেলা ঘুরবি, রাস্তা মারবি, পোলা দেওয়ার সময় এরা ভিড় করবি, দেখবেন যখন তবরক দিবি না, ওরে বাবা ওটা ওরা ছাড়বি না। কয়টা বাজলো রে? না না বেশি বাজেনি, 11টা না, কে বললো 11:40? কে বল? ওয়াজ তো এখনো শুরু হয় না, একটু মনোযোগ দেন। 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে জানো? আমি কোন মায়ের সন্তান, কোন মায়ের পেটে আমি ছিলাম, আমার মা সম্পর্কে কি তোমার জানা আছে? এটাই হলো আমার 1 নম্বর প্রশ্ন। মেয়েটা কিছুক্ষণ পরে বলতে, হোসাইন আপনার মাকে আমি চিনি। আপনারা সুবহানাল্লাহ বলেন। কিন্তু হযরত ওমর জিবাত কামড় খাইছে। হযরত ওমর
হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আর মাঝখানে হোসেন খালি মুচকি মুচকি হাসতেছে। ডান পাশে যিনি বসে আছেন তিনি জিহ্বায় কামড় খাইছে। জিহ্বায় কামড় খাওয়ার কারণ হলো, হোসেন মা রে তুই কেমনে চিনবি? হোসেন মা তো চিনার জিনিস না, হোসেনের মা হলো জানার জিনিস। সুবহানাল্লাহ কোন? হোসেনের মা তো চিনার জিনিস না। গভীর রাত্রে হযরত আলীর কাছে ফাতেমা বলতে, স্বামী গো, আজকে রাত্রেবেলায় আমার মৃত্যু হবে, কারণ সবসময় পর্দার ভিতরে ছিলাম। আল্লাহকে বলেছি, আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যু দিও। আল্লাহ আমার দোয়া কবুল করেছে, এজন্য গভীর রাত্রে আজকে আমার মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হয়তো তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা দৌড়ে গিয়ে ওই স্বামীর মাথা উড়াতে নিয়ে কপালে একটা চুমাতে বলে, স্বামী গো, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনার পুরা করা লাগবে। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে দাফন করবেন। আমি রাতের অন্ধকারে পর্দায় মারা যাব, আর দিনের আলোতে আমার কবর দিবেন, এইটা চলবে না গো। রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। আমার জানাজার জন্য কোনো মানুষের ব্যবস্থা করবেন না। আলী বলে, ফাতেমা, তোমার জানাজায় লক্ষ মানুষ তোমার জন্য দোয়া করবে, তুমি কি লক্ষ মানুষের দোয়া চাও না? ফাতেমা বলে, স্বামী গো, লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার বউ ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া দেয় ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। ওগো স্বামী, আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ 4জন পুরুষ মানুষ খাটনি কান্দে নেওয়ার দুনিয়াতে আমার কেউ নাই। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, তাহলে মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, তাহলে মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার হাসান হোসেন এত ছোট, আপনি আমার লাশটা কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোণায় গোপনে দাফন করবেন। আমার কবরের খবর যেন দুনিয়ার কেউ না জানে। গভীর রাত্রে হযরত আলী কবর দিয়া আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি ফাতেমার প্রতি খুশি হয়ে গেছি, আল্লাহ তুমি খুশি হও। এই কথা বলে যেই মাত্র তাকাই, সামনে কয়েকটা পুরাতন কবর দেখতে পাই। এই মাত্র ফাতেমার কবর দিলাম, সেই কবর কোথায় গেল, কোথায় গেল? গোটা জান্নাতুল বাকির মধ্যে আলী পাগল হয়ে খুঁজতেছে ফাতেমার কবর, ফাতেমার কবর। আল্লাহ ডাক দেবে, আলী রে, আমার ফাতেমা হলো পর্দানিশী। আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। যেই ফাতেমার কবর পর্যন্ত মানুষ পায় না, আর উই অক্সিনে প্রশ্ন করেছে, আমার মাকে জানো? আর কয়, আমি চিনি। চিনি কি? যদি কেউ আপনাকে পাড়াত বলে আমি অমুকের বউ চিনি, এ কথা যদি বলে, তা আপনি তো জিজ্ঞেস করবেন কিভাবে চিনলি? গোটা পাড়া ঘরে অক্সিনে না, ফকির পর্যন্ত অক্সিনে, মেতর পর্যন্ত অক্সিনে, অটো ভ্যানালা পর্যন্ত অক্সিনে, চিনে না? এ কথা কন না কেন ভাইরে, কথা কন না কেন? যে বউ গোটা পাড়া ব্যাপারটা ঘরে, অত্যন্ত একটা মেতরও চেনে। পাড়ার পায়খানা সাফ করে আসে, মেতর কয় মানে ওই ওর বউ দেখে লোভ আছে, মেতরের লোভ আছে, কি করবি? একটা অটো ভ্যানালাও কয় যারা ব্যাপারটা বউলে আছে, এরকে বউ কিন্তু সবাই যদি ছেলে, তাহলে কি হলো? ওই বউ জান্নাতে যাবে না, ওই বউয়ের স্বামীকেও বউ ছাড়বে না। কি হয় রে, মাঝে মধ্যে খারাপ হয় গাই। কি কথা বাবা, রাত 12টা বাজতেছে, আর এরকে চেহারা কি খালি টক টক করতেছে। তার মধ্যে তোমরা আমার ক্যামেরালে ডিস্টার্ব করো, এমনি যে টাঙ্গা বাদ দিছে। হযরত আলী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। কান্দার কারণ হলো, আমি স্বামী হইয়া আমার বউরে চিনবার পারিনি, আর তুই কেমনে চিনবি? সুবহানাল্লাহ। স্বামী হয়ে চিনবার পারবি, স্বামী চিনিনি রে। হযরত আলী গভীর রাত্রে ঘুম থেকে চেতন পায়, দেখে বউ নাই। হাসান হোসেন ঘুম পাড়তেছে, আর ফাতেমা নেই। যত বড়ই বিষয় হোক, বউ যদি ঘরত না থাকে রাত্রেবেলা, সন্দেহ হবে না? কথা কোন সন্দেহ হবে না? হয়তো সন্দেহ করে দরজার তাকায় দেখে মরুভূমির ভিতরে কালো চাদর গায়ে দিয়ে ফাতেমা খুব জোরে জোরে হাঁটতেছে।
হযরত আলীর সন্দেহ বেড়ে গেল, এত রাত্রে ফাতেমা যাবে কোন জায়গায়? নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটে। যে ঘরে আল্লাহর নবী ঘুম পাড়তেছে ওই ঘরের জানলার পাশে ফাতেমা চুপটি করে দাঁড়াইছে। হযরত আলীর মনে সন্দেহ হয়, আমার বিরুদ্ধে না জানি কিছু বাবার কাছে বলবার আইছে, দেখি বাবার কাছে কি বলে। কিছুক্ষণ পরে ফাতেমা বলে, বাবা, আমার মা যদি আজকে জীবিত থাকতো আমি মায়ের কাছেই বলতে পারতাম বাবা, কিন্তু আমার মা খাদিজা দুনিয়াতে নাই, এই জন্য আপনার কাছে কিছু বলবার চাই, আপনি মেহেরবানি করে একটু দরজা খোলেন। যেই মাত্র নবী দরজা খুলেছে ফাতেমা ঘরের মধ্যে, সঙ্গে সঙ্গে নবী জিজ্ঞাসা করে, ফাতেমা তুই একা একা কেন ঘরের ভিতরে? আমার আলীকে ঘরের মধ্যে নিয়ে আয়। তখন হযরত আলী জানলার কাছে চমকে উঠছে, সুবহানাল্লাহ, জানলার কাছে চমকে উঠছে। ফাতেমা বলতেছে, বাবা, আমার স্বামীকে তো আনতে চাইছিলাম, কিন্তু কেমনি আনবো? আমি যখন আমার স্বামীকে ডাক দিবার চাই তখন আমার স্বামী ঘুম পাড়তেছে। একটু ঘুমন্ত স্বামীকে ডাক দিলে স্বামী যদি বেজার হয়, এই জন্যই ডাকতে সাহস পাইনি বাবা। ও বাবা, আপনি একটু ঘরে বাতি জ্বালান। আল্লাহ নবী বলেন, ফাতেমা, তুই যখন ডাক দিবার চাইছিলি তখন ঘুমাইছিল, কিন্তু এখন যদি চেতন পায়, চেতন পাওয়ার পরে তোকে যদি কাছে না পায় তাহলে তোকে সন্দেহ করবে মা। ফাতেমা বলে, বাবা, আপনি আমার স্বামী ব্যাপারে এমন কথা বলবেন না, কারণ দুনিয়ার সব স্বামী বউকে সন্দেহ করতে পারে, কিন্তু আমার স্বামী কোনোদিন আমাকে সন্দেহ করবে। যেই কইছে তখন হতালি চোখ দিয়ে পানি পড়তেছে, আমি সন্দেহ করে জানলার কাছে রে। আর আমার বউ কয়, আমার স্বামী কোনোদিন আমাকে সন্দেহ করবে না। আলী কান দেয়ার বলে, আমি আমার বউরে চিনবার পারিনি রে। আর তুই রোম দেশের জেলখানায় বন্দি থাকা একটা মেয়ে কেমনে চিনবি? আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। ওমর ফারুক জিব্বত কামড় দিয়ে বসে আছে, আর মাঝখানে হোসেন খালি মুস্কি মুস্কি হাসতেছে। এমন সময় মেয়েটা বলে, হোসেন, আপনি প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম, হলো কি হলো না? 3 বিচারকের একটা বিচারকে যে মুখ খোলেন না। ওমর ফারুক বলে, কেমনে হবে? হোসেন প্রশ্ন করলো কি আর তুমি উত্তর দিলে কি? হোসেন প্রশ্ন করেছে আমার মাকে জানো, আর উত্তর দিলে আমি চিনি, তুমি কেমনে চিনবা? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, হোসাইন, আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতনির তলে লাল একটা দাগ। সঙ্গে সঙ্গে আলী বলতেছে, রে মা, যা বলছিস বলছিস মা, আর বলিস না, কারণ এই 3 জনের মধ্যে একজন পরপুরুষ আছে। এই পরপুরুষের সামনে যা বলছিস বলছিস মা, আর বলা যাবে না। যে 3 জন বসে আছে, আপনার বলেন তো এই 3 জনের মধ্যে ফাতেমার জন্য পরপুরুষকে? আরো জোরে। তাহলে যে ওমর আল্লাহ নবীর পরে নবী হওয়ার যোগ্যতা রাখে, রাসূল বলেছেন নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে ওমর নবী হওয়ার পারল না, কিন্তু নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ ওমরকে দিছে। এই কোরআনের 23টা আয়াত আল্লাহ হযরত ওমরের শানে নাযিল করেছে। সেই ওমর যদি পরপুরুষ হয়, তাহলে মুরিদের বইয়ের কাছে পীর কোন পুরুষ? কথা কন না কেন? মুরিদের বইয়ের কাছে পীর কোন পুরুষ? কয় না আপনাকে না কেন মনে হয় পীর মুরিদি নাই? আরে বাংলাদেশ ধ্বংস করতেছে এই ভণ্ডরা, ধরে কোন কথা ঠিক কি নাই? আমার মরণকালে ঢোল বাঁশি বাজাইও একটা, ও তরিকার ভাই, আমার মরণকালে ঢোল বাঁশি বাজাইও, কলমা কালামো ভাই, কোনো কিছু দরকার নাই। শালা ভণ্ডরা কি কয়? কলমা কালামো ভাই, কোনো কিছুর দরকার নাই। ওই গাউসুল আজমের গুণগীতি গাইও তরিকার ভাই, আমার মরণকালে ঢোল বাঁশি বাজাইও। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মরার সময় কলমা কইয়া যদি মারা যায়, এক কলেমার ওসিলায় আল্লাহ তার জীবনের তামাম গুনাহ মাফ করে দেয়। রে আল্লাহর বান্দারা, হঠাৎ বললেন, মা যা বলছিস বলছিস মা, আর বলিস না। এই 3 জনের মধ্যে একজন পরপুরুষ আছে। ও মা, চোখের ভুরু জোড়া, এটা আমি বলতে পারবো, কারণ ফাতেমা আমার বউ হওয়ার কারণে।
বাম গালে কারো একটা তিল ছিল, হোসেন বলবার পারবে, কারণ ফাতেমা তার মা হওয়ার কারণে থুতুনির তলে লাল একটা দাগ ছিল। হাসান বলতে পারবে, কারণ ফাতেমা তার মা হওয়ার কারণে। তুমি রোমের জেলখানায় বন্দি থাকা একটা মেয়ে, কেমনে বললাম? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, মুরব্বী, ওই রোমের জেলখানায় যখন আমি বন্দি ছিলাম, সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক যখন সেরে দিল, কারারক্ষী আমাকে মারতো। ওই চাবুকের আঘাতে পিটুন খাইতে খাইতে একসময় আমি বিরক্ত হয়ে বলতাম, আল্লাহ আর কত নির্যাতন করবে? তুমি আসো আসমানে, নবী আছে মদিনায়, এই নির্যাতন তো সহ্য করার ক্ষমতা আমার নাই। আমির হামজার 2টো বাচ্চা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই কান্দে মায়ের কাছে, বাবা আমার কোথায় গেল? আজকে কি বাবা ওয়াজ করে আসবে না? রাত্রেবেলা মায়ের বুক ধরে কান্দের, বলে মা আমার বাবাকে আজকে রাত্রেবেলা আসবে না। আমির হামজা জেলের মধ্যে কান্দতেছে, আল্লাহ চুরি করিনি, ডাকাতি করি নাই, কোরআনের আয়াত নম্বর, সূরা নম্বর, পারা নম্বর ধরে হক তাফসীর করে আজকে অযথা জেলখানায় বন্দি আছি। আল্লাহ আর কতদিন এইভাবে থাকবো? মাঝে মধ্যে একটু বিরক্ত হয় কি হয় না? জোরে কেন হয় কি হয় না? চোর ডাকাত বদমাই সব রাস্তাঘাটে, আর ভালো মানুষগুলো জেলখানায় বন্দি করে রাখছে। মেয়েটা বলতেছে, মুরব্বী, ওই রুমের জেলখানার মধ্যে আমি বিরক্ত হয়ে বললাম, আল্লাহ তুমি আছো আসমানে, নবী আছে মদিনায়, এই যে সকালবেলা 3টা করে চাবুক মারে, বিকালবেলা 3টা করে চাবুক মারে, আমার দেখার মতো কেউ নাই। এই বলে কাঁদতে কাঁদতে আমি যখন ঘুমায় গেছি, ওই আমি স্বপ্নে দেখতে পাই আমার শেওরের পাশে একটা নূরের পুতুলি বসে বসে কাঁদতেছে। আমি কইলাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরী? কে গো এমন করে কাঁদতেছেন? আমার মাথায় হাত দে, বলে মা আমি জান্নাতের হুরিও না, বেহেশতের পরীও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। আমি জান্নাতুল বাকি থেকে তোর কাছে আইছি মা, তোর একটু সান্ত্বনা জানাবার চাই, কারণ তুইও নারী আমিও নারী, তোরে কে সান্ত্বনা জানাবে মা? আমি তখন তাকায় দেখি তার চোখের ভুরু আমি জোড়া দেখতে পাই, তার বাম গালে কালো একটা তিল দেখেছি, থুতুনির তলে লাল একটা দাগ দেখতে পাই, এরপরে আর কিছুই দেখতে পাইনি। এই জন্যে বলেছে আপনার মারে আমি চিনি। সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতে, আলী ভাই আর ঘটকালে আল্লাহ কবুল করছে। হোসেন বলে, এত সহজ না, 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি বিবাহ করব। কারণ 1টার উত্তর সবাই দিবার পারতে পারে। কবরে যখন হিন্দু যাবে, যদি মুনকির নাকের জিজ্ঞাসা করে মান রব্বুকা, তোর রবকে, ঠেলা তোরা হয়তো বলবে আল্লাহ। যেরকম ঠিক কিনা? ইউক্রেনের প্রেসিডেন্ট রাশিয়া যে আরে মারতেছে, বুঝলেন? কিছুদিন আগে ফেসবুকে ভাইরাল আছে, ওই আল্লাহ আল্লাহ করতেছে, আল্লাহ 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 আল্লাহ। কে রে শালা খ্রিস্টান, আল্লাহ আল্লাহ করিস কে? মানে মরার ভয় ঢুকছে ভাই। এই জন্য হিন্দুরা মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুলসী তলা তুই আছে ভালো হলে আর লেয় না, কারণ কলমা পড়ে অর্থ ঠেলাত করে ওরাও আল্লাহ কয় কি কয় না। কিন্তু 2 নম্বর প্রশ্ন যখন করবে আমার নাবিউকা, তোর নবীকে, তখনই তো যদি প্রশ্ন করে আমার দিনুকা, তোমার ধর্ম কি, তখনই আটকে যাবে। 1 নম্বর সবাই পারতে পারে, 2 নম্বরে ধরা খাবে। ওমর ফারুক বলে, হোসেন তাহলে এখন 2 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন মেয়েটাকে 2 নম্বর প্রশ্ন করবে, শুনবেন। এরপরে আছে কয় নম্বর? 3 নম্বর। আজকে এখানে সব প্রশ্নের উত্তর হবে, বিয়ে হবে, তারপরে তবারকের ব্যবস্থা আছে। হ্যাঁ, না না, এখানে তবারক আছে না? নাই? হ্যাঁ, তবারকের ব্যবস্থা আছে। এত লোক দিয়ে পারবেন? 12 মণ চাউল, মাশাআল্লাহ, 11 মণ মাছ, 12 মণ চাউল, 11 মণ মাছ, খালি মাছে ভাত। হ্যাঁ ভাই, দেখেন আমাকে একটু বলছে হুজুর ওয়াদের মিডল পয়েন্টে আপনি একটু 10 মিনিট গোরস্থানের জন্য একটু কালেকশন করবেন, 10 মিনিট। আমি দ্বিতীয় বক্তারে কালেকশন করার কথা বলছিলাম, যে আমি তো অনেকদিন পড়াইছি, আমি একটু প্রাণ ভরে ওয়াজ শোনাবো, কিন্তু এই বক্তা তো কালেকশন করলো না। তো এরা এখন গোরস্থানের উন্নতি কল্পে লিখছে। হ্যাঁ, সময় দিয়েছিলেন, উনি করেনি। তো যাই হোক, না করুক, অসুবিধা নাই। আপনারা যারা বসে আছেন ভাইজান, মরা কিন্তু লাগবে।
ঠিক কিনা বলেন? তো আমাদের গোরস্থানে কবরস্থানে অনেক বছর থাকা লাগবে, কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, এই দেখেন লাভ দিয়ে উঠতেছে, ওরা মরবি না, কটা মরবি না রে, না না কি জন্য উঠবেন, না না এতক্ষণ পেশাব লাগলো না, আল্লাহ তুমি সব দেখতেছ, আল্লাহ কি কোন আল্লাহ দেখতেছে না? এই সময় যারা অযথা পেশাব করবার যাচ্ছে, এমন বহুমূত্র শুরু হবে, টপ টপ করে পেশাব দিয়ে ল্যাপ তো সব ভিজে যাবি রে। শেষে বউ কবি তোমার জন্য পলিথিন কেনা লাগবে, পলিথিন। আল্লাহর ঘরে গোরস্থান উন্নতি করবে মাত্র 10টা মিনিট। আমি আপনাদের কাছে আদায় করব, যারা দিবেন তারা উঠে আসবেন, যারা দিবেন না মরদের মতো বসে থাকবেন। আপনাদের কাছে আমি রুমাল পাঠাবো, আপনারা 10, 20, 50, 100 টাকা দিবেন, কিঞ্চিত হলেও দিবেন, কিন্তু বঞ্চিত করবেন না। আর যারা 1000 টাকা, 2000, 5000 এই গোরস্থানের অধিবাসী যারা, তাদেরকে আমি বলবো আপনারাই থাকবেন, অন্য লোকেরা এসে তো থাকবে না, ওদের আলাদা গোরস্থান আছে। তা আপনাদেরকে এই গোরস্থানের আহাল, এই গোরস্থানে মারা গেলে তাদের মাটি দেওয়া হবে, এইরকম কয়জন লোক আজকের মাহফিল আছেন? একটু হাত তোলেন তো দেখি। সবাই বলে, সবাই ঘটি দেয়। কেরে বলরাম চক আর পাঁচুপুর, এই 2 গ্রামের লোক এই ঈদগাহ মাঠে যারা নামাজ পড়েন, তারা কারারে হাত তোলেন? আচ্ছা হাত নামান। অন্য জায়গা থেকে যারা আসছেন, তারা কারা কারা হাত তোলেন? দুইকে কাম সারছে, হাত নামান। সে তাহলে আপনাকে লোকজন সব কোথায় গেছে? না না, পোলা বাগাতে যদি সব লোক লাগে। 5000 টাকা চেয়ারম্যান সাহেব নবনির্বাচিত পাড়ায় লিল্লাহি তাকবীর। টাকা নেওয়ার জন্য একজন সাইজন, আমি তো ওদের হাত যাবি না। নাজিম উদ্দিন মন্ডল সংঘপাড়া 5000 টাকা নবনির্বাচিত চেয়ারম্যান সাহেব করছেন দান, তাও বাকি। তাও কি অল্প দিনের মধ্যে আমার চেয়ারম্যান সাহেব করবে দান। আল্লাহ দানকে কবুল করেন, নেক নিয়ত নিয়ে আসা পড়া। দেখছেন এত মানুষের মধ্যে একটু প্রতিবন্ধী সাইজের, সে সর্বোত্তম 100 টাকা করছে দান। আমার ভাইয়ের ভাগ্নে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নিয়ে আসা পড়া। আল্লাহুম্মা আমিন। ভাই জানে যারা 1 মণ 2 মণ ধান দিবেন, এদের ধান বৈশাখ মাস কিন্তু পড়বে আর কিছুদিন পর। খালি কালো মেঘ করে বাতাস শুরু হবে, কলা পাকা ধান করে ঝুরিয়া নামবি রে। এই জন্য সদকা তো তারুদ্দুল বালা, দান সদকা করলে আসমানের বালা জমিনের বালা থেকে আল্লাহ হেফাজত করবে আওয়াজগুলোকে। 1 মণ 2 মণ করে ধান দেন অল্প সময়ের মধ্যে। আসেন অল্প সময়, বাকি ওয়াজ আবার করা লাগবে, বুঝতেছেন না? আল্লাহ তোমার বান্দা রায়হান মোল্লা বাকি 1500 টাকা দান করেছে পার পাঁচপুর। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নিয়ে গেছে পরে। আল্লাহুম্মা আমিন। নাম হল আব্দুল সুবহান, নগদ 500 টাকা দান করেছে পার পাঁচপুর। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নিয়ে গেছে পরে। আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবে না। ভাই জানেন ছেলে পেলে, এই মাহফিল কমিটির ছেলে পেলে কোথায়? তোমরা একটু চাদর নিয়ে, রুমাল নিয়ে ভিতরে যাও, অল্প সময়ের মধ্যে আদায় কমপ্লিট করে আমাকে বাকি ওয়াজ করা লাগবে, বুঝলেন না? এই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি ভিতরে যাও, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, যে তা পারো যার যা বলা লাগবে না, না বলা লাগলে অসুবিধা নেই। যদি ওরা মনে করে আমরা দিলাম নাম করলো না, মোসাম্মদ সম্পদ 100 টাকা, এই 100 টাকা 200 টাকা বলা লাগবে না। আক্কা সালিম 1000 টাকা দান করেছেন, আক্কা সালির দানকে আল্লাহ আপনি কবুল করেন। আলহাজ আক্তার হাজি বাকি 2000 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করেন। রফিকুল ইসলাম 1000 টাকা নগদ দান করেছে, আল্লাহ আপনি কবুল করেন। ইসমাইল মাস্টার পার পাঁচপুর 500 টাকা নগদ দান করেছে, আল্লাহ কবুল করেন। আলহাজ আইজউদ্দিন শিমুলকুচি থেকে 1000 টাকা নগদ দান করেছে, আল্লাহ কবুল করেন। ওহিদুর ফরামানিক 100 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। ইসরাফিল আল্লাহ তোমার বান্দা 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। বলরাম চৌক স্কুলের পক্ষ থেকে
500 টাকা নগদ করেছে দান, আল্লাহ কবুল করেন। রোমানা বেবি 500 টাকা নগদ দান করেছে, আল্লাহ কবুল করেন। আলহাস আসিমউদ্দিন আল্লাহ 1 মণ ধান দান করেছে, আল্লাহ তার দান কবুল করেন। আলহাস হযরত আলী 1 মণ ধান দান করেছে, আল্লাহ কবুল করেন। বাবলু কালু শিমুলকুচি থেকে নগদ 4000 টাকা, নগদ 4000 দিয়েছে, নগদ 4000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ তোমার বান্দা নাম হলো গোলাম মোস্তফা 1000 টাকা বাকি দান করেছে, আল্লাহ ছোট বাচ্চা 200 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কবুল করো মোদের কামনা, দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। আলহাস আক্তাস আলী 5 উপর নগদ এরকম 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ তোমার একজন বান্দা 100 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আপনারা উঠা বসা করতেছেন কেন? আপনাদের কাছে যাবে, যারা দান করবেন তারা কেবল উঠবে। 1000 টাকা সাইদুর কাশুন্দা, লিল্লাহি তাকবীর। সাইদুর রহমান কাশুন্দা বাড়ি 2000 টাকা দান করেছে নগদে, আল্লাহ সাইদুরের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে আপনি তো সভাপতি, আপনার নাম কি? আব্দুর রহমান পরামানিক, আলহাজ আব্দুর রহমান, উনি 2000 টাকা নগদে করছে দান, আল্লাহ তার দানকে কবুল করেন। জাহাঙ্গীর জগদাস থেকে 500 টাকা দান করেছে, জাহাঙ্গীরের দানকে আল্লাহ কবুল করেন। আব্দুল জব্বার শিমুলকুচি থেকে 500 টাকা দান করেছে, আব্দুল জব্বারের দানকে আল্লাহ আপনি কবুল করেন। কবুল করো। হাজি আব্দুল মালিক 2000 টাকা বাকি, আলহাজ আব্দুল মালিক 2000 টাকা বাকি দান করেছে, আলহাজ আব্দুল মালিকের দানকে আল্লাহ আপনি কবুল করেন। দেন বাবাকে দিল, দেন। একজন 200 আর একজন 100, 300 টাকা নগদে দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। এই আমার মা বোনদের কাছে রুমাল চাদর নিয়ে যাবেন, মা বোনদের কাছে, মা বোনের অনেক দান করবে রে। আজকে মা বোনদের ওয়াজ আমি বেশি করছি, আমার মা ফাতেমার সঙ্গে জান্নাতে যাওয়ার নিয়তে আল্লাহর রাস্তায় আমার মায়েরা দান করবেন, আমি দোয়া করে দিব মা ফাতেমার সঙ্গে যেন আল্লাহ মায়েদের জান্নাত দিয়ে দেয়। আব্দুল জলিল পরামানিক শিমুলকুচি 200 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। বাবুল ভাই নগদে 500 টাকা দান করেছে, আল্লাহ বাবুল ভাইয়ের দানকে আল্লাহ কবুল করেন। লোকমান পার গুন্নুই থেকে এসে লোকমান 500 টাকা নগদে করলো দান, আল্লাহ লোকমানের দানকে আল্লাহ আপনি কবুল করেন। কি গামসালের ভিতরে নামে না কেন? আপনাকে লোক নাই, লোক নাই, মাহফিল কমিটির লোক নাই, কি কথা রে করে? গামছা নিয়ে রুমালের ভিতরে নামবে। আল্লাহ তোমার একজন বান্দা 50 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। গফুর ভাই, আব্দুল গফুর 1000 টাকা শিমুলকুচি থেকে করছে দান, আব্দুল গফুরের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে শাহজাহান 1 মণ ধান বাকিতে দান করেছে, শাহজাহান দানকে কবুল করেন। ওহিদুর রহমান বাঁশবাড়িয়া থেকে 500 টাকা দান করেছে, আল্লাহ বাঁশবাড়ির ওহিদুরের দানকে আল্লাহ আপনি কবুল করেন। কবুল করো মোদের কামনা, দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। দোয়া করদম বাদার গায়ে লাহি হায়াত দৌলত ইলমে দারাজি। এই যে গামছা নিয়ে নামছে ভাই, দেন, যাই দিতে পারবেন আল্লাহ রাস্তায় দেন। আর আপনারা একটু আমাদের ধান দেন রে, 2-1 মণ করে ধান দেন। আসমানের বড় জমিনের বড় থেকে আওয়াজকে আল্লাহ হেফাজত করবে, সবাই দেন, নিয়ত করেন। আল্লাহ যদি আপনাকে দেয়, আপনি আল্লাহর রাস্তায় দিতে অসুবিধা কি? গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ, কখন যেন আসতে পারে তোমার মরণের ডাক। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। যাদের বাপ মা কবরের কাছে, বাপ মার জন্য দান করেন না, বাপ মার কথা মনে হয় না? বাবা কান্দে, মা কান্দে কবরেতে শুয়া, দেখলি না রে দরদের বেটা একবার আসিয়া, একদিন ভাঙবে রে বাজার, এ বাজার ভাঙিয়া গেলে 5-7 জন গামছা নিয়ে নামবেন। হ্যাঁ, খুব তাড়াতাড়ি আদায় করেন। হ্যাঁ, একজন 20 টাকা, একজন 100 টাকা দান করছে। আল্লাহ যারা এই মাহফিল কমিটির লোকেরা দান করেন, মাহফিল কমিটির সেক্রেটারি সভাপতি তারা দান করেন। মানিক শিমুলকুচি 100 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কবুল করো মোদের কামনা, দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন। রইসউদ্দিন শিমুলকুচি বাইরের লোক 500 টাকা দান করেছে, আল্লাহ শিমুলকুচি লোকেরাই বেশি দান করতেছে। শিমুলকুচি কত দূর এখান থেকে? আরে পাশের গ্রাম, তাও তো এই গ্রামে তো ওরা মাটি দেয় না।
এই কবরস্থানে কেউ আসে? আরেকজন 100 টাকা দিছে। আরেকজন 100 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। গোরস্থানের উন্নয়ন কল্পে এই গোরস্থানের আহাল বাসিন্দা যারা, তাদেরকে মোটামুটি দান করা হয়, বোঝেন না? আর বাইরের লোকেরা যেটা দিবে সেটা তো একটা মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, বাইরের লোকেরা যেটা দিচ্ছে এটা সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আপনারা দেন, সবাই দেন, চাদর দেন, রুমালে দেন। কোন জায়গা? ও যে তেজনন্দী, আমাকে ভাই হুজুর দাওয়াত লাগবে। তেজনন্দী আমার ভাই 500 টাকা দান করেছে। কোথায়? তেজনন্দী বৈঠাকারীর কাছে, সেখান থেকে সে 500 টাকা করছে দান। আল্লাহ দানকে কবুল করেন। আরেকজন 20 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। বাইরে 1 মণ 2 মণ করে ধান দেন না কেন? দেন, হাত তোলেন। আপনাকে পার পাঁচু করে লোকেরা আসে না কেন? পার পাঁচু করে লোকেরা কোথায় গেল? খালি সব শিমুলকুচি, তেজনন্দী আশেপাশের লোকেরা দেয়। এই গ্রামের লোকেরা আগে দান করছে, আপনাদের গ্রামের লোকের দান করছে আগে। হ্যাঁ, মোহাম্মদ জামিল হোসেন 68,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। পল্লী বন্ধু এরশাদ সাহেবের জামিল হোসেন, সাধারণ সম্পাদক, আক্তারি উপজেলা জাতীয় পার্টি, 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আরেকজন শিমুলকুচি 100 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আতাউর রহমান জয়নাথপুর 500 না কি লিখলো, 500 টাকা দান করেছে। আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা করে। আল্লাহুম্মা আমিন। আরেকজন আল্লাহর বান্দা 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আপনাদের গোরস্থান কমিটির সভাপতিকে 200 টাকা লেয়া 300 টাকা দেন। 200 টাকা নোট ভাঙাতে গেলে 300 টাকা দেন। ও দিচ্ছে দেন, আপনি দেন দেন। মকবুল হোসেন পার পাঁচু উপরে নগদ 200 টাকা বাকি, 2 মণ ধান। এটা লিখছেন? এই মকবুল হোসেন লিখছেন? 200 টাকা নগদ, 2 মণ ধান বাকি দিয়ে করছে দান। ওটাই, আচ্ছা, 2 মণ ধান। এই গোরস্থান কমিটির সভাপতিকে, সভাপতি উনি সভাপতি। শিমুলকুচির একজন আল্লাহর বান্দা 100 টাকা দান করছে। আল্লাহ শিমুলকুচির দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ভাইজান যারা দিবেন এখন দেন। প্রায় 10 মিনিটের 6-7 মিনিট হয়ে গেছে, আর সামান্য সময় আছে, এর মধ্যে যা দিবেন তারপরে বাকি কথা বলে আপনাদের নিয়ে মোনাজাত। শিমুলকুচির জামাই, এই গ্রামের জামাই বাড়ি শিমুলকুচি 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ বলছি, কেউ যাবি না, একটু মাজা টান। শিমুলকুচির আরেকজন 100 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। সবাই একটু জিকির করেন ভাই। আশেপাশে যারা ডাঙায় গেলেন, এখন আপনারা বসেন, সবাই আসেন, বসেন, জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবগুলো একটু দোয়া করে দেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, সুবহান। 1 মণ ধান শিমুলকুচি। সাইদুর কাসুন্দা 2000 টাকা। জয়দুল শিমুলকুচি 1 মণ ধান। মন্টু বিশ্বাস 2 মণ ধান। হাজী শিবন পরামানিক বরতেতুলিয়া 3000 টাকা। মিন্টু শিমুলকুচি 20 কেজি ধান। আব্দুর রহমান শিমুলকুচি 500 টাকা। জেহাদ আলী গুলিয়া থেকে 500 টাকা। লিটন শিমুলকুচি 1 মণ ধান। মাহিদুল ইসলাম 2 মণ ধান বলরাম চক। মঞ্জুর মৃধা 2 মণ ধান দান করেছে শিমুলকুচি। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আজকে দানের মধ্যে শিমুলকুচি ফার্স্ট। শিমুলকুচি ফার্স্ট। হ্যাঁ, আসলে শিমুলকুচি লোক বেশি হলে হবে, মন থাকা লাগবে। আপনাদের পার পাঁচ উপর লোক নাই, কুটি লিখছে সেটা। এই কয়টা এই সিরিয়াল নম্বর কত চলতেছে? 38। কেমন 38?
এই আমার মায়েরা দান করবে, সেখানে কেউ গেছে? মায়েদের কাছে গেছে? লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো নেন, এগুলো নেন, আড়াই শেষ। হ্যাঁ, আপনি এগুলো সাইজ করুন। লা ইলাহা ইল্লাল্লাহ। এ ভাই, যারা যেখানে গেছেন চলে আসেন রে। আর সামান্য আলোচনার পরে তাবারকের ব্যবস্থা আছে, সেই তাবারক রে। বাহ, তাবারক ছাড়া এত রাত্রে কি করা যায়? রাত 12টা পার হয়ে যাচ্ছে, এত রাত পর্যন্ত অনেক ভাইয়েরা অনেকে খায়নি হয়তো, এই জন্য তাবারক নেবে। তাবারক ছাড়া যাবেন না। হাফিজ হাদি সাহেব আলহাজ হাফিজউদ্দিন 1000 টাকা নগদে করছেন। মন্টু বিশ্বাস, সেন্টু বিশ্বাস 500 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল কর, আল্লাহুম্মা আমিন। এবার হযরত ওমর বলে, হোসাইন 2 নম্বর প্রশ্ন করো। এবার হোসাইন 2 নম্বর প্রশ্ন করবে। আপনারা কি শুনবেন? তাহলে একটু মনোযোগ দেন। হোসেন বলে, আমার 2 নম্বর প্রশ্ন হলো, আর আদায় হবে না। আদায় হলে আর ঘোষণা হবে না, আপনার গোপনে গোপনে দিয়ে যাবেন। কানের চাইতে গোপনের সব বেশি না কম? জয়নাল আবেদিন শিমুলকুচি 500 টাকা। জয়নাল আবেদিন শিমুলকুচি 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এরা কয় টাকা গামছা তুলিছে, মনে কি করেছি রে? খালি খালি 10 টাকা নোট নিয়ে আসে, কি আছে রে? হ্যাঁ রে মেয়ে, আমার 2 নম্বর প্রশ্ন হলো, 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলে? তোমার দাদা খ্রিস্টান, তোমার বাপ খ্রিস্টান, তোমার মা খ্রিস্টান। যে দেশে তুমি জন্মগ্রহণ করেছো ওই দেশের সব মানুষ খ্রিস্টান। তাহলে খ্রিস্টানদের দেশে 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলে? এরা দেন না আমার হাতে। আচ্ছা, মোহাম্মদ সাবিবুর রহমান 2000 টাকা। সভাপতির নাতি, আপনার নাতি কি নাম? এর কাছে সাবিবর, সাব্বির। আচ্ছা, সাব্বির 2000 টাকা দান করছে। মোসাম্মদ রেখা বিবি 1 মণ ধান দান করেছে। রফিকুল ইসলাম 2000 টাকা দান করেছে পারপাস উপর। আল্লাহ দান কবুল করে। এখন স্লিপগুলো করেন, আর আমরা তো দিয়ে না। আপনার বলা যদি লাগে মোনাজাতের আগে একবারে খতম তারাবির মতো হবে, অসুবিধা নেই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব চাঁদে আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। ওখানে কি দেখেছিলেন এবং কি কথাবার্তা হয়েছিল, এর তাফসীর পেশ করার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি। এটা দেওয়া লাগতো যখন ওয়াজ শুরু করতেছিলাম তখন। এখন আবার এরই উপর তাফসীর করে ফজর নামাজ পড়বো, এ তো বিশাল কথা। মেরাজের উপর ওয়াজ করা লাগবে, এটা এখন চলবে না। হ্যাঁ, এটা থাক। ওয়াজ যখন শেষ হবে তখন দিচ্ছে আর এক ওয়াজের কি কথা হচ্ছে, কি হচ্ছে, এগুলো সব বলবার নামাজের ওয়াজ করলে 3 দিন লাগবে। জোরে কান ঠিক কিনা? আরে আল্লাহর সাথে কি গল্প হলো? আসলে যে কথা বলতেছে কথার গুরুত্ব আছে না নাই? যে 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলাম? তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, তোমার মা খ্রিস্টান। যে দেশে তুমি জন্মগ্রহণ করেছো ওই দেশের সকলে খ্রিস্টান। ওই খ্রিস্টানদের মধ্যে 6 বছরে তুমি ঈমান কেমনে পাইলা? সঙ্গে সঙ্গে হযরত ওমর কাঁপে উঠছে। হযরত ওমর চমকে উঠছে। চমকে ওঠার কারণ হলো, যেই প্রশ্ন আমার করা দরকার ছিল, কারণ 2 পাহাড়ের মাঝখানে গিরিপথে যখন মেয়েটার সঙ্গে দেখা হলো, যখন মেয়েটা বলল আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, তখনই তো হযরত ওমরের বলা দরকার ছিল তুমি ঈমান কেমনে গ্রহণ করলা। যেই প্রশ্ন ওমর করতে পারে নাই সেই প্রশ্ন হোসাইন করলো। ধরে কর না সুবহানাল্লাহ। মেয়েটা বলে, হোসাইন 6 বছর বয়সে ঈমান কেমনে পাইলাম? আমি সাধারণ কোনো ঘরের মেয়ে না। ও হোসাইন, আমি কিন্তু সাধারণ ঘরের মেয়ে না। আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। যেই বলেছে আমার দাদা রোম সম্রাট কাইসার, সঙ্গে সঙ্গে ওমর ফারুক চমকে উঠছে। তাহলে মেয়েটা সাধারণ কোনো ঘরের না। সেই সময় 2টা পরাশক্তি ছিল, একটা হলো রোম আর একটা হলো পারস্য।
রোমের যিনি সম্রাট ছিল তার নাম হলো কাইসার। আমার দাদা একদিন অন্দর মহলে আমাকে গিয়ে বলে, নাতনি রে, আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? 6 বছরের ছোট্ট মেয়ে খেলা দেখার কথা শুনে আমি বাইনা ধরলাম, দাদু ভাই আমি খেলা দেখতে চাই। আমি দাদার সঙ্গে খেলা দেখতে আসলাম রাজ দরবারে। আমার দাদার সিংহাসনের পাশে আমার ছোট্ট একটা চেয়ার সেট করে দিল। আমি সেই চেয়ারে বসলাম। দাদু খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, খেলা কোন জায়গায়? আমার দাদা বলে, তাকায় দেখ রে নাতনি, তাকায় দেখ। আমি তাকায় দেখি একটা মানুষের চোখ কালো কাপড় দিয়ে বেঁধে রাখছে, ওই মানুষের 2টা হাতে হ্যান্ডকাপ লাগাইছে, ওই মানুষের 2টা পায়ে লোহার শিকল দিয়ে আটকায় রাখছে। আমি বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসে, একটা মানুষকে আমি দেখতে পাই। আমার দাদা বলে, নাতিরে ওইটা মানুষ না, ওইটা মানুষ না, ওইটা হলো মুসলমান, ওইটা হলো মুসলমান। আমি চমকে উঠলাম। আমার দাদা খ্রিস্টান হওয়ার কারণে মুসলমানকে মানুষ মনে করতেছে না, যার কারণে বলতেছে ওটা মানুষ না, ওইটা হলো মুসলমান। আমি তখন বললাম, দাদা এই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা দেখাবেন? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন 6 বছরের ছোট্ট মেয়ে। আমি তাকায় দেখি একটা চুলার মধ্যে আগুন দাও দাও করে জ্বলতেছে। ওই আগুনের উপরে বিশাল এক ডেকসি, মনে মনে তেল, নিচের আগুনের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলতেছে, নাতনি রে আজকে হাত পাও বেঁধে ওই মুসলমানকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব, এই মুসলমান পড়ে মরে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। মেয়েটা বলে, হোসাইন 6 বছর বয়স। আমি চমকে গিয়ে বললাম, দাদু ভাই একটা মুসলমানকে জীবন্ত তেলের মধ্যে পুড়ে মারবেন, এই খেলা কি বন্ধ করা যায় না দাদা? এই খেলা কি বন্ধ করা যায় না? কুল্লু মাউলুদুন ইউলিদু আলাল ফিতরা, প্রত্যেক ধর্মের ছোট বাচ্চারাই মুসলমান, মুসলমানের মতো। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ 6 বছরের ছোট্ট মেয়ে বলে, দাদা এই খেলা কি বন্ধ করা যায় না? আমার দাদা বলতেছে 100 বার বন্ধ করা যায়, খালি ওই মুসলমান একটা বার বলবে আল্লাহ রাসূল মানি না, খালি একটা বার বলবে আল্লাহ রাসূল মানি না। আমি সঙ্গে সঙ্গে চোখের বাঁধন খুলে দিব, হাতের হ্যান্ডকাপ খুলে দিব, পায়ের শিকল খুলে দিব। আমি যখন ছোট্ট মেয়ে ওই মুসলমানের কাছে গিয়ে বললাম, মুসলমান খালি একটা বারের জন্য বলেন আল্লাহ রাসূল মানি না, তাহলে আমার দাদা আপনাকে মুক্ত করে দিবে। ওই মুসলমান চিল্লায় বলে, রে ছোট্ট মেয়ে, তোমার কাছে জীবনের দাম বেশি বলে তুমি বাঁচার স্বপ্ন দেখো, কিন্তু একজন মুসলমানের কাছে জীবনের কোনো দাম নেই। একজন মুসলমানের কাছে ঈমানের দাম সবচাইতে বেশি। আমি দরকার হলে আগুনের চুলার মধ্যে পুড়ে মরব, কিন্তু একটা মুহূর্তের জন্য আল্লাহ রাসূল ছাড়ব না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার দাদা তখন হিংস্র প্রাণীর মতো লাফ দিয়ে বলতেছে, রে সৈন্যরা আর দেরি করো না, ওই মুসলমানকে হাত পাও বেঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও। আমি তখন বললাম, দাদা একটা মানুষ মারার খেলা আমি দেখতে পারবো না, আমি যাবার চাই। আমার দাদা বলতেছে, তোকে খেলা দেখার কথা বলে নিয়ে আইছি, তোকে যাইতে দিব না। এই বলে আমার বাম হাতটা দাদা চেপে ধরে বসে থাকলো। আমি তাকায় দেখি ওই মুসলমানকে দাদার সৈন্যরা নিয়ে আসতেছে উত্তপ্ত তেলের দিকে, আগুনের চুলার দিকে। আমি লক্ষ্য করে দেখি মুসলমান একটা বারও পিছন দিকে টান খায় না, মর্দে মুজাহিদের মতো মৃত্যুর কূপের দিকে আসতেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এরা কোন যায়, এরা কেমন মানুষ মৃত্যুর দিকে হাঁটে? আসলে মৃত্যুর দিকে হাঁটার কারণ হলো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, আমার আল্লাহ বলতেছে তারা মৃত্যুবরণ করে না, বরং তারা চিরজীবন লাভ করে। তাহলে মুসলমান মৃত্যুর দিকে যাইতে কোনো সমস্যা আছে? একেবারে আগুনের চুলার কাছে যখন আইছে,
হোসাইন আমি 6 বছর বয়সী মান কেমনে পাইলাম শুনতে চান শোনেন। তখন আমি একটা হাত দিয়ে আমার চোখ এভাবে আমি ধরেছি, একটা জীবন্ত মানুষকে পুড়ে মারবে এটা আমি দেখবো না বলে আমার 2টা চোখ হাত দিয়ে আমি চেপে ধরেছি। এমন সময় একটা মধুর বাণী আমার কানের মধ্যে ঢুকতেছে। 6 বছর বয়সে আমার বাম হাত আমার দাদা ধরে আছে, আর ডান হাত দিয়ে আমি চোখ ধরে আছি। এমন সময় একটা মধুর বাণী আমার কানের মধ্যে ঢুকতেছে। সেই বাণীটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলে হোসাইন এই মধুর কলেম আমার কানের মধ্যে দিয়ে আমার কলিজার মধ্যে যখন ঢুকে গেল আমি তখন দেখতে পাই, যদিও হাত দিয়ে চোখ চেপে ধরেছি তারপর আমি দেখতে পাই ওই মুসলমানের খাঁচাটা দেহটা আগুনের চুলার মধ্যে পড়ল। আর খাঁচা পড়ার আগে কে যেন পাখিটা ধরে সবুজ রঙের একটা বাগানে উড়াল দেয়। আমি হ্যাঁচকা টান দিলাম। আমার দাদা বাম হাত ধরেছিল, কিন্তু কলিমা ভিতরে থাকার কারণে আমাকে আল্লাহ এত শক্তি দিল, আমার দাদা হাত ধরে আটকাবার পারল না। আমি এক দৌড়ে ঘরের মধ্যে আমার মায়ের কাছে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মা বলতেছে তুই না খেলা দেখবার গেলি, এই খেলা দেখবার গিয়ে মুসলমানের কলমা কোথায় পাইলি? এ কলমা বলিস না মা, এ কলমা শুনলে তোর দাদা তোর বাপ তোকে হত্যা করবে। আমি তখন বললাম মা এ কলমাওয়ালারা কোনোদিন মরে না। আমি নিজের চোখে দেখছি মা, এই কলমাওয়ালার দেহ আগুনের চুলার মধ্যে পড়ে, কিন্তু খাঁচার পাখি সবুজ রঙের একটা বাগানে চলে যায়। সে বাগানের নাম হলো জান্নাতের বাগান ইল্লি। আমি এক দৌড়ে চলে আসলাম। আসা দেখে আমার দাদা তার সৈন্যদের নিয়ে মিছিল করতেছে, আনন্দ মিছিল। জোরে কোন কি মিছিল? আমাকে দেখে বলে কেড়ে না তুই ভয় পাইছিস? মুসলমান পুরা শেষ হয়ে গেল, মুসলমান পুরা শেষ হয়ে গেল। আমি তখন বললাম দাদা কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা কানা দেখতে পাই না, মাটি মনে করে ফাইলা দেয় হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। দাদা আপনি বলতেছেন মুসলমান পুরে শেষ হয়ে গেল? মুসলমান পড়েনি দাদা, মুসলমানের খাঁচা পড়তেছে, মুসলমান এখন জান্নাতে ঘুরে বেড়ায়। আমার দাদা রাগ করে বলে তুই আমার নাতনি হয়ে তুই মরা মুসলমানের কথা কেন বলতেছিস? আমি তখন বললাম দাদা শুধু একটা জাতি হলো জাতা, তারা হলো মুসলমান, আর বাদ বাকি সবাই হলো মরা জাত। জোরে কোন কি জাত? আমার নাতনি হয়ে মুসলমানের পক্ষে কথা বলিস? আমি তখন বললাম দাদা ওই মুসলমানকে যখন আগুনের চুলায় ফেলে দিছেন ওই মুসলমানের কলমা শুনে আমি নিজেও মুসলমান হয়ে গেছি। আমার দাদা মাথার চুল টানে কয় এরা কোন জাতি? মরেও যায় আবার থুইয়াও যায়, একজন মরে আর একজন হয়। আসলে মুসলমান এমন একটা জাত, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে এই জাতকে শেষ করা যাবে না। এই জাত আরো দিন দিন বাড়বি। ধরে কোন কথা ঠিক কিনা? দিন দিন মুসলমানের সংখ্যা বাড়তিছে না কমতিছে? আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন বলেছে 2025 সালে গোটা পৃথিবীতে সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ দল হবে মুসলমান। সুবহানাল্লাহ বলেন। সব ধর্মের লোকেরা কমতেছে আর মুসলমান দিন দিন বাড়তেছে। এই বাড়ার কারণে আমরা জন্ম দিয়ে তো বাড়াচ্ছি, তারপরে দৈনিক হিন্দুরা মুসলমান হচ্ছে, খ্রিস্টানের মুসলমান হচ্ছে, ইহুদি মুসলমান হচ্ছে, বৌদ্ধরা মুসলমান হচ্ছে। গোটা পৃথিবীতে অনেক আলেমদের হাতেও মুসলমান হচ্ছে। জোরে কোন কথা ঠিক কি না? যাদের হাতে বেশি বেশি মুসলমান হয় তাদেরকে বাংলাদেশ থেকে বাইর করে দিবে, আবার জেলের মধ্যে ঢুকাবে, চেষ্টা করতেছে। এরকম বেড়াতে তো সে হারে মুসলমান হওয়া শুরু হয়ে গেছে। আরে পাগলা, দৈনিক আমেরিকাতে কত খ্রিস্টান মুসলমান হয় আপনারা জানেন? দৈনিক ভারতে কত হিন্দু মুসলমান হয়? মুসলমানের সংখ্যা দিন দিন বাড়বে না কমবে? আল্লাহ নবী বলেন অচিরে একদিন গোটা পৃথিবী আল্লাহ মুসলমানের পায়ের তলে দিয়ে দিবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাজত্ব
আবার গোটা পৃথিবীতে চালু হবে। আল্লাহ এই দৃশ্য দেখার তৌফিক দেখ, জোরে কর আমিন। মেয়েটা বলে হোসাইন এইভাবেই 6 বছর বয়স আমি ঈমান গ্রহণ করেছি। সঙ্গে সঙ্গে হোসেন বলেন, এ মেয়ে 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে তুমি 1000 গুণ সুন্দর দিয়েছো। ওমর ফারুক বলতেছে, আলী ভাই আমার ঘটকালে আল্লাহ কবুল করছে। হোসেন কয় এত সহজ না, এত সহজ না, 3টার উত্তর না দিলে আমি তো বিয়ে করবো না। ওমর ফারুক কয় তাহলে আর একটা কি প্রশ্ন? এবার হোসেন বলতেছে, রে মেয়ে আমার 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে, বিবাহের আগে না পরে। এই যুবকেরা এই কথাটা তোমরা খেয়াল করবে, মেয়েদের সাথে যদি কোনো সম্পর্ক করবার চাও তাহলে বিয়ার আগে করা যাবে না। আমাদের বাংলাদেশে কোনটা পছন্দ করে, বিয়ার আগে না পরে? হ্যাঁ, আপনাকে মুখে শুনতে যাচ্ছি না, এই যুবক যারা এরা কথা কয় না কেন এইসব বসে আছে। বিয়ার আগে এরা 14ই ফেব্রুয়ারি পালন করে। 14ই ফেব্রুয়ারি, ধরে এখন কি ফেব্রুয়ারি? বিশ্ব ভালোবাসা দিবস। আমি আজকে বলতেছি হোসাইন মেয়েটাকে লক্ষ্য করে বলে, আমার 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। যারা প্রকৃত মুসলমান হবে তাদের জীবনে কষ্ট আছে, শান্তিও আছে, দুঃখ আছে, আছে না নাই? জেল আছে, জুলুম আছে। স্বামী যদি জেলত যায় আর বউ যদি কয় আমি আর একটা, কি কম হয় না এরকম? হোসাইন বলতেছে, রে মেয়ে বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। কিছুক্ষণ পরে মেয়েটা কান্না শুরু করেছে। ওমর ফারুক বলে, মা 2টা কঠিন প্রশ্নের উত্তর তুমি দিবার পেরেছো, এই সহজ প্রশ্ন শুনে কান্দো কেন? মেয়েটা বলে, হোসাইন আপনি যে প্রশ্ন করেছেন যে বিবাহের পরে আপনার সঙ্গী থাকতে হবে, যে কথা বলতেছে কথার গুরুত্ব আছে না নাই? যে 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলাম? তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, তোমার মা খ্রিস্টান, যে দেশে তুমি জন্মগ্রহণ করেছো ওই দেশের সকলে খ্রিস্টান। ওই খ্রিস্টানদের মধ্যে 6 বছরে তুমি ঈমান কেমনে পাইলা? সঙ্গে সঙ্গে হযরত ওমর কাঁইফা উঠছে, হযরত ওমর চমকে উঠছে। চমকে ওঠার কারণ হলো যেই প্রশ্ন আমার করা দরকার ছিল, কারণ 2 পাহাড়ের মাঝখানে গিরিপথে যখন মেয়েটার সঙ্গে দেখা হলো, যখন মেয়েটা বলল আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, তখনই তো হযরত ওমরের বলা দরকার ছিল তুমি ঈমান কেমনে গ্রহণ করলা। যেই প্রশ্ন ওমর করতে পারে নাই সেই প্রশ্ন হোসাইন করলো। ধরে কর না সুবহানাল্লাহ। মেয়েটা বলে, হোসাইন 6 বছর বয়স ঈমান কেমনে পাইলাম? আমি সাধারণ কোন ঘরের মেয়ে না। ও হোসাইন আমি কিন্তু সাধারণ ঘরের মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। যেই বলেছে আমার দাদা রোম সম্রাট কাইসার, সঙ্গে সঙ্গে ওমর ফারুক চমকে উঠছে। তাহলে মেয়েটা সাধারণ কোনো ঘরের না। সেই সময় 2টা পরাশক্তি ছিল, একটা হলো রোম আর একটা হলো পারস্য। রোমের যিনি সম্রাট ছিল তার নাম হলো কাইসার। আমার দাদা একদিন অন্দর মহলে আমাকে গিয়ে বলে, নাতনি রে আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? 6 বছরের ছোট্ট মেয়ে খেলা দেখার কথা শুনে আমি বাইনা ধরলাম, দাদু ভাই আমি খেলা দেখতে চাই। আমি দাদার সঙ্গে খেলা দেখতে আসলাম রাজ দরবারে। আমার দাদার সিংহাসনের পাশে আমার ছোট্ট একটা চেয়ার সেট করে দিল। আমি সেই চেয়ারে বসলাম। দাদু খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, খেলা কোন জায়গায়? আমার দাদা বলে, তাকায় দেখ রে নাতনি, তাকায় দেখ। আমি তাকায় দেখি একটা মানুষের চোখ কালো কাপড় দিয়ে বেঁধে রাখছে। ওই মানুষের 2টা হাতে হ্যান্ডকাপ লাগাইছে, ওই মানুষের 2টা পায়ে লোহার শিকল দিয়ে আটকায় রাখছে। আমি বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসে, একটা মানুষকে আমি দেখতে পাই। আমার দাদা বলে, নাতনি ওইটা মানুষ না, ওইটা মানুষ না, ওইটা হলো মুসলমান, ওইটা হলো মুসলমান। আমি চমকে উঠলাম। আমার দাদা খ্রিস্টান হওয়ার কারণে মুসলমানকে মানুষ মনে করতেছে না, যার কারণে বলতেছে ওটা মানুষ না রে, ওইটা হলো মুসলমান।
আমি তখন বললাম, দাদা এই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা দেখাবেন? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন 6 বছরের ছোট্ট মেয়ে। আমি তাকায় দেখি একটা চুলার মধ্যে আগুন দাও দাও করে জ্বলতেছে। ওই আগুনের উপরে বিশাল এক দেখছি মনে মনে তেল, নিচের আগুনের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলতেছে, নাতনি রে, আজকে হাত পাও বেঁধে ওই মুসলমানকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব। এই মুসলমান পড়ে মরে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। মেয়েটা বলে, হোসাইন 6 বছর বয়স। আমি চমকে গিয়ে বললাম, দাদু ভাই, একটা মুসলমানকে জীবন্ত তেলের মধ্যে পুড়ে মারবেন, এই খেলা কি বন্ধ করা যায় না দাদা? এই খেলা কি বন্ধ করা যায় না? কুল্লু মাউলুদুন ইউলিদু আলাল ফিতরা। প্রত্যেক ধর্মের ছোট বাচ্চারাই মুসলমানের মতো। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ 6 বছরের ছোট্ট মেয়ে বলে, দাদা এই খেলা কি বন্ধ করা যায় না? আমার দাদা বলতেছে, 100 বার বন্ধ করা যায়, খালি ওই মুসলমান একটা বার বলবে আল্লাহ রাসূল মানি না। খালি একটা বার বলবে আল্লাহ রাসূল মানি না, আমি সঙ্গে সঙ্গে চোখের বাঁধন খুলে দিব, হাতের হ্যান্ডকাপ খুলে দিব, পায়ের শিকল খুলে দিব। আমি যখন ছোট্ট মেয়ে ওই মুসলমানের কাছে গিয়ে বললাম, মুসলমান খালি একটা বারের জন্য বলেন আল্লাহ রাসূল মানি না, তাহলে আমার দাদা আপনাকে মুক্ত করে দিবে। ওই মুসলমান চিল্লায় বলে, রে ছোট্ট মেয়ে, তোমার কাছে জীবনের দাম বেশি বলে তুমি বাঁচার স্বপ্ন দেখো, কিন্তু একজন মুসলমানের কাছে জীবনের কোনো দাম নেই। একজন মুসলমানের কাছে ঈমানের দাম সবচাইতে বেশি। আমি দরকার হলে আগুনের চুলার মধ্যে পুড়ে মরব, কিন্তু একটা মুহূর্তের জন্যে আল্লাহ রাসূল ছাড়ব না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার দাদা তখন হিংস্র প্রাণীর মতো লাফ দিয়ে বলতেছে, রে সৈন্যরা, আর দেরি করো না, ওই মুসলমানকে হাত পাও বেঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও। আমি তখন বললাম, দাদা একটা মানুষ মারার খেলা আমি দেখতে পারবো না, আমি যাবার চাই। আমার দাদা বলতেছে, তোকে খেলা দেখার কথা বলে নিয়ে আইছি, তোকে যাইতে দিব না। এই বলে আমার বাম হাতটা দাদা চেপে ধরে বসে থাকলো। আমি তাকায় দেখি ওই মুসলমানকে দাদার সৈন্যরা নিয়ে আসতেছে উত্তপ্ত তেলের দিকে, আগুনের চুলার দিকে। আমি লক্ষ্য করে দেখি মুসলমান একটা বারো পিছন দিকে টান খায় না, মর্দে মুজাহিদের মতো মৃত্যুর কূপের দিকে আসতেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এরা কোন যায়, এরা কেমন মানুষ মৃত্যুর দিকে হাঁটে? আসলে মৃত্যুর দিকে হাঁটার কারণ হলো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, আমার আল্লাহ বলতেছে তারা মৃত্যুবরণ করে না, বরং তারা চিরজীবন লাভ করে। তাহলে মুসলমান মৃত্যুর দিকে যাইতে কোনো সমস্যা আছে? একেবারে আগুনের চুলার কাছে যখন আইছে হোসাইন, আমি 6 বছর বয়সী মান কেমনে পাইলাম শুনতে চান শোনেন। তখন আমি একটা হাত দিয়ে আমার চোখ এভাবে আমি ধরেছি, একটা জীবন্ত মানুষকে পুড়ে মারবে এটা আমি দেখবো না বলে আমার 2টা চোখ হাত দিয়ে আমি চেপে ধরেছি। এমন সময় একটা মধুর বাণী আমার কানের মধ্যে ঢুকতেছে। 6 বছর বয়সে আমার বাম হাত আমার দাদা ধরে আছে, আর ডান হাত দিয়ে আমি চোখ ধরে আছি। এমন সময় একটা মধুর বাণী আমার কানের মধ্যে ঢুকতেছে। সেই বাণীটা হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলে, হোসাইন এই মধুর কলেম আমার কানের মধ্যে দিয়ে আমার কলিজার মধ্যে যখন ঢুকে গেল, আমি তখন দেখতে পাই, যদিও হাত দিয়ে চোখ চেপে ধরেছি, তারপর আমি দেখতে পাই ওই মুসলমানের খাঁচাটা, দেহটা আগুনের চুলার মধ্যে পড়লো। আর খাঁচা পড়ার আগে কে যেন পাখিটা ধরে সবুজ রঙের একটা বাগানে উড়াল দেয়। আমি হ্যাঁচকা টান দিলাম,
আমার দাদা বাম হাত ধরেছিল, কিন্তু কলেমা ভিতরে থাকার কারণে আমাকে আল্লাহ এত শক্তি দিল, আমার দাদা হাত ধরে আটকাবার পারল না। আমি এক দৌড়ে ঘরের মধ্যে আমার মায়ের কাছে বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মা বলতেছে, তুই না খেলা দেখবার গেলি, এই খেলা দেখবার গিয়ে মুসলমানের কলমা কোথায় পাইলি? এ কলমা বলিস না মা, এ কলমা শুনলে তোর দাদা তোর বাপ তোকে হত্যা করবে। আমি তখন বললাম, মা, এ কলমাওয়ালারা কোনোদিন মরে না। আমি নিজের চোখে দেখছি মা, এই কলমাওয়ালার দেহ আগুনের চুলার মধ্যে পড়ে, কিন্তু খাঁচার পাখি সবুজ রঙের একটা বাগানে চলে যায়। সে বাগানের নাম হলো জান্নাতের বাগান ইল্লি। আমি এক দৌড়ে চলে আসলাম। আসা দেখে আমার দাদা তার সৈন্যদের নিয়ে মিছিল করতেছে, আনন্দ মিছিল। জোরে কোন কি মিছিল? আমাকে দেখে বলে, কেড়ে না তুই ভয় পাইছিস? মুসলমান পুরা শেষ হয়ে গেল, মুসলমান পুরা শেষ হয়ে গেল। আমি তখন বললাম, দাদা, কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পাই না, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। দাদা, আপনি বলতেছেন মুসলমান পুরে শেষ হয়ে গেল? মুসলমান পড়েনি দাদা, মুসলমানের খাঁচা পুড়তেছে, মুসলমান এখন জান্নাতে ঘুরে বেড়ায়। আমার দাদা রাগ করে বলে, তুই আমার নাতনি হয়ে তুই মরা মুসলমানের কথা কেন বলতেছিস? আমি তখন বললাম, দাদা, শুধু একটা জাতি হলো জাতা, তারা হলো মুসলমান, আর বাদ বাকি সবাই হলো মরা জাত। জোরে কোন কি জাত? আমার নাতনি হয়ে মুসলমানের পক্ষে কথা বলিস? আমি তখন বললাম, দাদা, ওই মুসলমানকে যখন আগুনের চুলায় ফেলে দিছেন, ওই মুসলমানের কলমা শুনে আমি নিজেও মুসলমান হয়ে গেছি। আমার দাদা মাথার চুল টানে আর কয়, এরা কোন জাতি? মরেও যায় আবার থুইয়াও যায়, একজন মরে আর একজন হয়। আসলে মুসলমান এমন একটা জাত, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে এই জাতকে শেষ করা যাবে না। এই জাত আরো দিন দিন বাড়বি। ধরে এখন কথা ঠিক কিনা? দিন দিন মুসলমানের সংখ্যা বাড়তেছে না কমতেছে? আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন বলেছে 2025 সালে গোটা পৃথিবীতে সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ দল হবে মুসলমান। সুবহানাল্লাহ বলেন। সব ধর্মের লোকেরা কমতেছে আর মুসলমান দিন দিন বাড়তেছে। এই বাড়ার কারণ আমরা জন্ম দিয়ে তো বাড়াচ্ছি, তারপরে দৈনিক হিন্দুরা মুসলমান হচ্ছে, খ্রিস্টানের মুসলমান হচ্ছে, ইহুদি মুসলমান হচ্ছে, বৌদ্ধরা মুসলমান হচ্ছে। গোটা পৃথিবীতে অনেক আলেমদের হাতেও মুসলমান হচ্ছে। জোরে কোন কথা ঠিক কি না? যাদের হাতে বেশি বেশি মুসলমান হয় তাদেরকে বাংলাদেশ থেকে বাইর করে দিবে, আবার জেলের মধ্যে ঢুকাবে, চেষ্টা করতেছে। এরপর বেড়াতুলি তো সে হারে মুসলমান হওয়া শুরু হয়ে গেছে। আরে পাগলা, দৈনিক আমেরিকাতে কত খ্রিস্টান মুসলমান হয় আপনারা জানেন? দৈনিক ভারতে কত হিন্দু মুসলমান হয়? মুসলমানের সংখ্যা দিন দিন বাড়বে না কমবে? আল্লাহ নবী বলেন, অচিরে একদিন গোটা পৃথিবী আল্লাহ মুসলমানের পায়ের তলে দিয়ে দিবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহর রাজত্ব আবার গোটা পৃথিবীতে চালু হবে। আল্লাহ এই দৃশ্য দেখার তৌফিক দেখ। জোরে কর আমিন। মেয়েটা বলে, হোসাইন, এইভাবেই 6 বছর বয়সে আমি ঈমান গ্রহণ করেছি। সঙ্গে সঙ্গে হোসেন বলেন, এ মেয়ে, 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে তুমি 1000 গুণ সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতেছে, আলী ভাই, আমার ঘটকালে আল্লাহ কবুল করছে। হোসেন কয়, এত সহজ না, এত সহজ না, 3টার উত্তর না দিলে আমি তো বিয়ে করবো না। ওমর ফারুক কয়, তাহলে আর একটা কি প্রশ্ন? এবার হোসেন বলতেছে, রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে, বিবাহের আগে না পরে? এই যুবকেরা এই কথাটা তোমরা খেয়াল করো। মেয়েদের সাথে যদি কোনো সম্পর্ক করবার চাও তাহলে বিয়ার আগে করা যাবে না। আমাদের বাংলাদেশে কোনটা পছন্দ করে? বিয়ার আগে না পরে? হ্যাঁ, আপনাকে মুখে শুনতে যাচ্ছি না। এই যুবক যারা এরা কথা কয় না কেন, এই সব বসে আছে।
বিয়ার আগে এরা 14ই ফেব্রুয়ারি পালন করে। 14ই ফেব্রুয়ারি, ধরে কোন কি ফেব্রুয়ারি? বিশ্ব ভালোবাসা দিবস। আমি আজকে বলতেছি হোসাইন মেয়েটাকে লক্ষ্য করে বলে, আমার 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। যারা প্রকৃত মুসলমান হবে তাদের জীবনে কষ্ট আছে, শান্তিও আছে, দুঃখ আছে, আছে না নাই? জেল আছে, জুলুম আছে। স্বামী যদি জেলত যায় আর বউ যদি কয় আমি আর একটা, কি কম হয় না এরকম? হোসাইন বলতেছে রে মেয়ে, বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। কিছুক্ষণ পরে মেয়েটা কান্না শুরু করেছে। ওমর ফারুক বলে, মা 2টা কঠিন প্রশ্নের উত্তর তুমি দিবার পেরেছো, এই সহজ প্রশ্ন শুনে কান্দ কেন? মেয়েটা বলে, হোসাইন আপনি যে প্রশ্ন করেছেন যে বিবাহের পরে আপনার সঙ্গী থাকতে হবে, আল্লাহর একজন মস্ত বড় নবী ছিল, নাম হলো আয়ুব নবী। জোরে বলেন নাম কি? এই আয়ুব নবী একদিন বাদশা ছিল, সুন্দর একজন সুঠাম দেহীর নবী ছিল, কোটি কোটি সম্পদের মালিক ছিল। আয়ুব নবীর অনেকগুলো বিবি ছিল, পাইক পেয়াদা ছিল, উদিন নদীর মন্ত্রী ছিল। একদিন আয়ুব নবীর সবাই ছিল, কিন্তু আয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল, এক সময় আস্তে আস্তে সব তার কাছ থেকে সরে যাচ্ছিল। আয়ুব নবীর যখন দেহের মধ্যে রোগ হলো, দেহের মধ্যে এমন ঘা হলো, ঘায়ের মধ্যে যখন পোকামাকড় শুরু হলো, দেহের দুর্গন্ধে লোকালয় থেকে যখন জঙ্গলে রেখে আসলো আয়ুব নবীর সঙ্গে, তখন আর কেউ থাকলো না। সবাই যখন আয়ুব নবী ছেড়ে চলে গেল, ওই সময় একটা বিবি নাম হলো রহিমা, ওই আয়ুব নবীকে যেমন ছাড়ে নাই, সব সময় তার সঙ্গে ছিল। সুখের দিনেও ছিল, দুঃখের দিনেও ছিল, আবার বিপদের সময়ে ছিল। আমিও তেমন আপনার সঙ্গে থাকতে চাই। হোসেন বলল, রে মেয়ে, তোমার 3 নম্বর প্রশ্নের উত্তর শুনে আমি খুশি হয়ে গেলাম, আমার আর কোনো আপত্তি নাই। ওই মেয়েটার সঙ্গে হোসেনের বিয়ে হলো। মেয়েটার নাম হলো শাহের বানু। কারবালার প্রান্তরে শাহের বানে রুদ্রের একটা বাচ্চা ছিল, নাম হলো আলী আসগর। জোরে বলেন নাম কি? পিপাসায় যখন ছটফট করে, মায়ের স্তনের দুগ্ধ নাই। হোসেন বলে, রে বিবি, এখন তুমি তাবু ছেড়ে চলে যাও মদিনায়, কারণ আমার সঙ্গে এজিদের শত্রুতা, তোমার সঙ্গে না। তখন বউটা কান্দার বলে, স্বামী গো, বিবাহের সময় 3 নম্বর প্রশ্ন করেছিলেন, বিয়ের পরে আমার সঙ্গে তোমার থাকতে হবে। আজকে আপনি থাকবেন বিপদে, আর আমি চলে যাব, পারবো না আপনার সঙ্গী। যদি পারেন আলী আসগরকে একটু পানি পান করে নিয়ে আসেন। ফোরাত কোলে পানি পান করতে গেল। হোসেন চিল্লায় বলতেছে, রে এজিদের লোকেরা, ফোরাত কোলের একটা কুকুর ফোরাতের পানি পান করে, অথচ আমাদের জন্য পানি বন্ধ করে দিয়েছ। এই জুলুম আল্লাহ সহ্য করবে না। আমার ছোট আলী আসগর মায়ের স্তনের দুগ্ধ পাচ্ছে না, পানি পান করার জন্য জিহ্বা বের করে। আল্লাহর শপথ করে বলতেছি, আমি হোসাইন পানি পান করব না, কিন্তু আমার আলী আসগরকে এক টলকে পানি দেওয়া যায় না। এই ফোরাতের পানি শিয়াল কুত্তা খায়, আমার আলী আসগরকে পানি পান করতে পারবে না। এই বলে 1 চোল পানি নিয়ে আলী আসগরের মুখে যখন হোসাইন দিবার চায়, অতর্কিত একটা তীর এসে আলী আসগরের বুকের মধ্যে ঢুকে যায়। আলী আসগরের মুখে পানি দিবার গিয়ে দেখে ছেলেটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হোসাইন কালো চাদরে মুড়ি দিয়ে বিবির কাছে বলে, বিবি রে, তোমার আলী আসগর পানি পান করেছে, এটা ফোরাতের পানি না, এটা জান্নাতে আমার নানা হাউজে কাউসারের পানি পান করবে। বিবি রে, তুমি চলে যাও। বিবি কান্দের বলে, সন্তান চলে যাক, সব চলে যাক, কিন্তু আমি আপনাকে ছাড়বো না গো স্বামী। শেষ পর্যন্ত হোসেন রাদিয়াল্লাহর দেহ থেকে যখন মস্তককে বিচ্ছিন্ন করে নিয়ে যায়,
ওই সময় শাহের মানুষ স্বামীর লাশের কাছে কান্দের, বলে স্বামী গো, আপনার জীবনের শেষ পর্যন্ত আমি ছিলাম, আপনার লাশের কাছে জানতে চাই, আপনি যখন জান্নাতি যুবকদের সর্দার হবেন তখন আমি জান্নাতেও আপনার সঙ্গে থাকতে ইচ্ছা পোষণ করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ হাজার হাজার পুরুষ, হাজার হাজার নারী, রাত 12:30 পার হয়ে গেছে, এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার জান্নাতের বাগানে বসে বসে জান্নাতের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য আল্লাহ কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, তুমি মাফ করে দাও, এর জাহা দিয়ে মঞ্জুর করো। সোনার মদিনা নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। तमाम अंबियाए केराम, असहाबे केराम, ताबिने केराम, तबा ताबिने केराम, तमाम पृथ्वीर माटिर निचे যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ তাআলা এই বলরাম চক পারপাসপুর গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখিনী মা, ছোট্ট একটা শব্দ রে, এই নামের মধ্যে কত মধু, গোটা দুনিয়া বিক্রি করলে পাইব না। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, মা জননী নাই রে যাহার, মা জননী নাই রে যাহার, এই দুনিয়ায় তাহার কেহ নাই। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। এই দরদের মা যাদের কবরে চলে গেছে আল্লাহ মায়ের কবর জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা ইতিম হয়ে গেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, আপনজন যাদের জন্য দোয়া করবার কেউ নাই দুনিয়ায়, আমরা তাদের পক্ষ নিয়ে দোয়া করি আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ বলরাম চক্কর বসপুর তোমার বান্দা বান্দিরা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে আজকের জান্নাতের বাগান লাগায় দিল। মোনাজাতের সঙ্গে সঙ্গে বাগান ভাঙ্গে যাবে, আবার 1 বছর পর জান্নাতের বাগান লাগবে। ততদিন পর্যন্ত জীবিত থাকার কোনো গ্যারান্টি আমাদের নাই রে আল্লাহ। আজকে হতে পারে আমার জীবনের শেষ মাহফিল, আজকে হতে পারে আমার জীবনের শেষ মুনাজাত। তাই তোমার কাছে আরজ করি আল্লাহ আজকের মাহফিল ওসিলায় আমাদের সবাইকে মাফ করে দাও। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা মরে যাব, আমরা সবাই মরে যাব। আজকে মরণের কথা খেয়াল করে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে না। আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার 2 খানা পছন্দ হয় সেই 2 হাতের ওসিলায় মাহফিল কবুল করো। আজকের মাহফিলের সভাপতিকে কবুল করো। আজকের মাহফিলের নবনির্বাচিত চেয়ারম্যান সাহেব এখানে এসেছে আল্লাহ তাকে কবুল করো। আল্লাহ অতিথিদের কবুল করো, সুধীজনদের কবুল করো, আলেম ওলামাদের কবুল করো, হাদিস সাহেবদের কবুল করো, আল্লাহ মুরব্বীদের কবুল করো। আল্লাহ আমার কলিজার টুকরা যুবকদেরকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই যুবকগুলোকে আবার তোমার কাছে ফিরে নাও আল্লাহ। এই যুবকগুলোকে তোমার কুদরতি হাতে সুবদ্ধ করে দিলাম আল্লাহ। এই যুবকগুলোকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নাও আল্লাহ।
আমার মা বোনদের কবুল করো, আবেদা সালিহা পর্দা নিশি মা ফাতেমার চরিত্র দান করো। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।